হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের হচ্ছে শ্রেয়া জেলি ডায়েরি। আমার চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করব। তো আজকে যাব হচ্ছে একজনের বাড়িতে। তো এখন বলবো না কার বাড়িতে যাচ্ছি, যখন যাব তখন তোমরা দেখতে পাবে। তো এখন বাজে হচ্ছে মোটামুটি 5:30। তো আমি জাস্ট একটু শুয়েছিলাম, এই জাস্ট উঠলাম। এবার একটু কফি টফি খাবো, দিয়ে একবারে বেরোবো 6:30 7টা করে যাব। তো সেখানে অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না, অনেকদিন ধরেই বলছিল যেতে। তো আজকে আলটিমেটলি সময় হয়েছে। তো সব বোন দিদিরা সবাই মিলে আনন্দ করব, তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব, নাহলে কি করে হবে বলো, তোমাদের সাথে শেয়ার না করে তো হবে না। তো চলো তোমরা টোটাল ব্লগটা স্কিপ না করে সেই সব দিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা ছোট লাইক করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটা আজকে ফলো করছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো একবারে এখন আর বকবক করবো না, ব্লগটাকে অতিরিক্ত বাড়াবো না। দেখা হচ্ছে একবারে যখন ঘর থেকে বেরোবো তখন। তো চলো একটু পর দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো দেখো বেরিয়ে পড়েছে আর আমি টোটো ধরে নিয়েছি। আর আমার টোটো করে কোথাও যেতে একদম ভালো লাগে না, কারণ এত জার্কিং হয়। তাই আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমি কতটা বিরক্ত। তো চলো, ঠান্ডাটাও খুব পড়েছে, দেখা হচ্ছে একবারে যেখানে যাচ্ছি সেখানে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি বোনের বাড়িতে। আজকে এই প্রথমবার বোনের বাড়িতে এলাম অনেক দিন পর। তো আসা হয় না, মানে অ্যাকচুয়ালি সবার একসাথে টাইম হয় না, মানে আমার হয়তো অন্যদের হয় না। মানে 4 জন আছি একসাথে, 4 বোন একসাথে আছি, মানে আমরা মোটামুটি একই এজের কাছাকাছি, 1 বছর 2 বছর আগে পেয়েছি সব। তো একে তো চেনো, ও সব থেকে ছোট, ও সব থেকে ছোট, 1947 সালে জন্মেছে। স্বাধীনতার দিন জন্মেছে না, সেটা না। তো হচ্ছে আমার দিদি, যাকে আমার দিদি হয়। তারপরে হচ্ছে আমি, আমার পর হচ্ছে এইটা হচ্ছে বুবু, যার আগের বছর বিয়ে হয়েছিল, তোমার ব্লগ দেখেছিলে। ও ভীষণ অসুস্থ, হাত ভাঙা, ওর হাতটা ভেঙে গেছে, ডিসলোকেট হয়ে গেছে। তার সত্ত্বেও এসছে, মানে এত শরীর অসুস্থ তার সত্ত্বেও এসছে, যেহেতু মানে আজকেই আমাদের টাইম আছে, আমার প্রোগ্রাম নেই, ওরও অফিস ছুটি হয়ে গেছে, ও ফাঁকা আছে, সব মিলিয়ে মিশে। আর লাস্ট হচ্ছে যার বাড়িতে এসেছি তাকে দেখাই, এটা হচ্ছে আমার বোন, আমার কাকার মেয়ে। তো বাড়িতে মানুষের থরি না এবারে একজনের হাত ভাঙা, একজনের পা ভাঙা, একজনের কোমরের প্রবলেম, একজনের পেট কাটা। হ্যাঁ, তো সবারই আছে কিছু না কিছু, সবাই। আচ্ছা, আমাদের মেন অতিথি সেটা হচ্ছে সব থেকে, বাবা হাই বলে দে, হাই 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 বলে, হাই হাই বলে দাও। ও তোমার মিমি কি দিয়েছে একটু দেখিয়ে দাও, মিমি কি দিয়েছে? চকলেট দিয়েছে, ওলে বাবালি বাবালি। আচ্ছা আচ্ছা, মাম্মা চকলেট কি? ও মাম্মা চকলেট তুলে ফেলেছে, আমি কি করে খাবো? আচ্ছা আচ্ছা, তো এটা আমার বোনের মেয়ে। তো চলো একটু পর খাওয়া দাওয়া হবে, এখন বোন বানাবে কফি। তো কফি টফি খাবো, তারপরে দেখাবো, আমরা কফিটা অবশ্যই দেখাবো। কি হয়েছে? বাইরে আমি কিন্তু চিনি ছাড়া কফি খাই না, আমি আবার চিনি, ব্ল্যাক কফি খাস নাকি তুই? ও মাই গড, ঠিক আছে। তো চলো একটু পর আবার দেখা হচ্ছে। এই আজকে আমার লো প্রেশারের পেশেন্ট, তোর জন্য একটু এখানে টাঙাবো নাকি সেলাইন জল? এই মাম্পি, এই মাম্পি, হ্যাঁ ওর জন্য না, ওর জন্য ইয়ে করিস, ওর জন্য মাংস দিস, একটা স্যালাইনের বোতল ঝুলিয়ে দে ওর জন্য। তো চলো, ওর জন্য স্যালাইনের বোতল ঝোলাবো আমরা। ঠিক আছে, তো চলো রাখছি, একটু পর আবার দেখা হচ্ছে। হঠাৎ করে বোন বললো যে চল ছাদে চল, খুব সুন্দর একটা গার্ডেন আছে তোদের দেখাবো। তো চলে গেলাম ছাদে। তো খুব সুন্দর করে সাজানো, দেখো একদম লাইন বাই লাইন করে, এত সুন্দর। আর শীতকালে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তার মধ্যে গাঁদা তো একদম মাস্ট, মানে গাঁদা ফুলে তো ভর্তি। আর বাকি অনেক রকম গাছ আছে এখানে, এদিক ওদিক চারিদিকে শুধু গাছ আছে। আর এত সুন্দর মানে সাজিয়ে গুছিয়ে রাখা, এতটা সুন্দর, তো খুবই ভালো লাগছিল। আর এই পুচকুটা আমার সঙ্গে সঙ্গেই ঘুরে বেড়াচ্ছিল। তো দেখো দেখতে বেশ ভালো লাগছিল। হঠাৎ করে যদি মানে মানুষ যদি ঘরে একাও থাকে, এরকম সুন্দর যদি একটা গার্ডেন থাকে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে মনটা। তো বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো, কি সুন্দর, বাড়ি বা আস্তে 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 আস্তে, এটা ভালো করে নাচো, ভালো করে লাফানো না। বারে বাবা, এখানে নাচ হচ্ছে আর এখানে সুন্দরী নাচছে। ওলি বাবা, মিমি কি সুন্দর নাচছে, ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, সুন্দর করে সুন্দর করে, বাহ বাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাচো, বাহ বাহ বাহ। কোথায় যাচ্ছিস? পড়ে যাবি। দেখো ছুটে বেড়াচ্ছে সারাক্ষণ। নিচে নিচে ডান্স করো, নিচে ডান্স করো দেখি।
বাহ বাহ। দেখো বন্ধুরা, খাবার টেবিলে বসে পড়েছি আর দেখো খাবার দাবারও চলে এসেছে। তো তোমরা হয়তো ভাববে যে সবাই মিলে আনন্দ করছিলাম, তাহলে একা কেন খেতে বসেছি। অ্যাকচুয়ালি সেদিন একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমার বোন, তো প্রথমেই বললাম যে আমার বোনের সেদিন প্রেশার একদম লো হয়ে গেছিলো আর ওর কিছু মুখে খুব জ্বালা পোড়া করছিল, সেই জন্য ঝাল কিছু খেতে পারবে না বলে ও জাস্ট আমরা আসবো বলে এসেছিল, দিয়েও কিছুক্ষণ পর চলে গেছিলো বাড়ি। আর এরপর হলো আমার দিদি। এবার এটা আমি অনেক রাতে বসেছি আর আমার দিদিও 10:30টার মধ্যে চলে গেছিলো। এখন বাজে 11টা, আমি সবার লাস্টে খেতে বসেছিলাম, সেই জন্যই আমার বোন ওর হাজব্যান্ডের জন্য ওয়েট করছিল ওর সাথে খাবে বলে, আর আমার পাশে বসেই ছিল ও। তো খাবার দাবার তো ভীষণই ভালো হয়েছে আর আনন্দও খুব করেছি, অল্প সময়ের মধ্যে হলো। এবার আমরা যেহেতু সবাই ব্যস্ত, প্রত্যেকের একটা ঘরে যাওয়ার টাইম আছে, তো ওরা একা ঘরে যাবে বলে ওরা আগে চলে গেছে, আমাকে যেহেতু গৌতম নিতে আসবে সেই জন্য আমি লাস্টে বসেছিলাম আর খাওয়া দাওয়ার পর গৌতমের জন্য ওয়েট করছিলাম। তো চলো, বাড়ি যাওয়ার টাইম। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর গৌতমকে ফোন করে দিয়েছি, একটু পরেই চলে আসবে। ওরা শুধু বলছে আমাদেরকে ব্লগে নিস না, ব্লগে নিস না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11টা। খাওয়া দাওয়া দারুণ হয়েছিল, মাংস, চাটনিটা তো একদম, মানে মাংস তো দারুণ হয়েছে, ও ভালোই রান্না করে আর চাটনিটা একদম নতুনত্ব একদম। হ্যাঁ, তুই তো তুলছিস না ছবি, তো আমি কি করবো। তো তো চলো, খাওয়া দাওয়াটা খুব ভালো রকমই হয়েছে আর একটু পরে গৌতম এসে গেলে বাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, একদম তুলে দেবো, ওটা তো দেবো, ইয়েতে থাম্বনেলে দেবো। তো চলো, এখন আবার একটু ছাদে যাচ্ছি আমরা, ছাদটা আমাদের ভীষণ ভালো লেগেছে। আবার পায়ে কি ওর গুঁতো গেলাম রে। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আবার ব্লগটা শেষ করতে, মানে এখান থেকেই শুরু করেছিলাম ব্লগটা আর এখানেই শেষ করতে চলে এলাম। তো খেয়ে দিয়ে এলাম, গৌতম আমাকে নিতে গেছিলো, মোটামুটি 11:30 করে নিতে গেছিলো। তো আনন্দ তো খুবই করলাম, আসলে আমাদের একসাথে এক জায়গায় হওয়া ওঠে না, ওটা আমার কাকার মেয়ে ছিল। তো একটা টাইমে আমরা সবাই একসাথে, ছোটোবেলায় কেন, অনেকটা বড় অবধিও আমরা সব একসাথেই থাকতাম, একসাথেই আড্ডা মারতাম। আর ব্যাপারটা হচ্ছে কি, মানে আমরা এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি, মানে আমি কারো ফ্যামিলিকে পার্সোনালি খারাপ বলছি না, মানে ন্যাচারালি কি হয়, আমি যখনই ব্লগ বানাবো মলি চাচাবে, তো ন্যাচারালি কি হয়, মেয়েদেরকে সব বাড়িতে একটু মানে খুব আটকে আটকে মানুষ করে, মানে মেয়েদেরকে সব জায়গায় বেরোতে দেয় না, ছেলেদেরকে বেরোতে দেয়, বা মেয়েদের মানে এরকম অনেক বেশিরভাগ বাড়িতেই হয়, কারণ এটা কোনো খারাপ কিছু না। হয়তো লোকেরা টেনশন করে যে তার ছেলে মেয়ে, মানে মেয়ে, বিশেষ করে মেয়েদের, যেহেতু মানে চারিদিকের আবহাওয়া খারাপ, মেয়ে কোথায় কি হয়ে যাবে এটা ভয় পায়। বাট আমাদের মায়েদের মানে আমাদের ওপর অগাধ বিশ্বাস ছিল, মানে অগাধ বিশ্বাস মানে মানে ওরা জানে যে ওরা মার খেয়ে আসবে না, মার দিয়ে আসবে, এরকম, মানে আমরা এতটাই গুন্ডি টাইপ সব কটা। তো সেই জন্য মানে আমরা কোনোদিন সেভাবে মেয়ে হিসাবে যে আটকিতে মানুষ হব, সেরকম কোনোদিন হয়নি। মানে আমরা সবসময় খুব ফ্রিডম পেয়েছি, মানে মেয়ে হিসাবে, মানে আমরা ঘুরেছি ফিরেছি, আমরা সন্ধেবেলা মানে ছেলেদের মতন আড্ডা মারতে, মানে মেয়েরা মিলেই আড্ডা ফাড্ডা মেরেছি, গাড়ি নিয়ে স্কুটি নিয়ে ঘুরেছি, মানে আমাদের বাবা মারা কোনোদিন এটার জন্য আমাদের আটকায়নি। হ্যাঁ, হয়তো একটু দেরি হলে বকেছে বা কিছু, বাট আমাদের কোনোদিন আটকায়নি। আর আমরা সেই জায়গাটাও রেখেছিলাম যে আমরা কোনোদিন কোনো খারাপ কাজও করিনি, মানে এই জায়গাটাতে, মানে সেটা আমার বাড়ি থেকেও, আমার মানে বোনেদের বাড়ি থেকেও, মানে যতজনকে দেখলে সবারই আমরা খুব মানে ফ্রি হয়ে মানুষ হয়েছি। এবার এখন কি হয়েছে, যেহেতু আমাদের প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে এবং প্রত্যেকেই যেহেতু একটা সাংসারিক লাইফের সাথে মানে ঢুকে গেছি, প্লাস আমরা সবাই ওয়ার্কিং, মানে আমরা কোনো বোন যে কিছু করি না এরকম নেই, মানে আমরা সবাই কিছু না কিছু করি, সেটা টাকাটা ডাজেন্ট ম্যাটার, বাট আমরা প্রত্যেকেই মানে আমরা নিজেদের ওপর নির্ভরশীল, মানে আমরা প্রত্যেকেই ছোট বড় হোক, কেউ আমি ছোট হই ও বড় হোক, মানে কাজের দিক থেকে সবাই কিছু না কিছু করি আর আমরা যথেষ্ট নিজেদের কাজ নিয়ে যথেষ্ট খুশি। তো সেই জায়গা থেকে কেউ কাউকে টাইম দিতে পারি না। মানে আমার যেই বোনের বাড়িতে গেছিলাম, ও খুব ভালো বিউটিশিয়ান প্লাস বড় মেকআপ আর্টিস্ট, আর আরেকজন যার হাত ভেঙে গেছে ও বড় মেকআপ আর্টিস্ট প্লাস মানে আরও অনেক কিছু কাজের সাথে যুক্ত। আমার দিদি চাকরি করে, জব করে, তো সব মিলিয়ে আমি গান নিয়ে ব্যস্ত। এবার এইভাবে হওয়ার জন্য প্রত্যেকেই একটা জায়গায় ব্যস্ত, যার জন্য কোনোভাবেই মানে সম্ভব হয়ে ওঠে না একটা টাইমে, মানে বিশেষ করে ওদের যদি হয়েও ওঠে, কারণ ওরা যে ধরনের কাজগুলো করে সেটা হচ্ছে মানে নর্মাল কাজ, মানে মানে কাজের টাইমে কাজ করে ওরা, মানে যেটুকু যেই সময় মানুষের কাজ হওয়ার কথা সেই সময় কাজ করে। বাট আমারটা হচ্ছে সব থেকে বড় অ্যাবনর্মাল, সেটা হচ্ছে কি সবাই সারাদিন কাজ করে, আমি সারা রাত কাজ করি। তো সেই জন্য আমার সাথে তো আরোই প্রবলেম, যদিও ওদের একে অপরের সাথে দেখা হয়ে যায়, বাট আমার সাথে একদমই দেখা হয়ে যায় না, মানে হয় না। তো বিশেষ করে আজকের দিনটা বিশেষ করে মানে আমার জন্যই আরো স্পেশালি মানে মানে রাখা হয়েছিল, যে আমি যাতে আসতে পারি, মানে সবাই বলেছিল যে আমাদের টাইম হয়ে যাবে, তুই নিজের টাইমটা মানে রেডি কর, যে তুই কবে আসতে পারবি। তো যাই হোক, সেটা হয়ে গেছে, তো অনেক বড় হয়ে যাচ্ছে, আর বক বক করবো না। তো সেটা তো আজকে খুব ভালো লাগলো অনেকদিন পর, তো আবার একদিন যাব,
আজকে হয়তো মানে সেভাবে করা হলো না, মানে আমার বোন বলেছিল দুপুর থেকে যেতে, কিন্তু আমার দুপুর থেকে হয়ে উঠলো না। তো সেই জন্য বিকালে গেলাম, আরেকদিন দুপুর থেকেও যাব। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি করলাম না করলাম আজকে। তো তোমাদের যদি টোটাল ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিও, যাতে আমার একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবারটা বাড়ে। আর একটু যতজন সাবস্ক্রাইবার আছে তারা সবাই মিলে একটু প্লিজ দেখো, তাহলে তো আমার মানে একটু ভালো হয়। আমার ফ্রিতে একটু ভালো করে দাও, আমার মানে প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। তো একটু প্লিজ গোটা ভিডিওগুলো দেখো। তো চলো, আর কি বলবো, আর তো কিছু বলার নেই। পরবর্তী ব্লগ নিয়ে আসবো কাল, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।